আমরা তাহলে শুরু করছি। তো এখানে আমরা একটা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? তো আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা একটা ক্রিয়েট ফোল্ডার, সবাই আশা করি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, তাই তো? আচ্ছা, ফোল্ডার ক্রিয়েট করলাম আমরা। তো ফোল্ডারে আমরা কি নাম দিব? যেহেতু আমরা প্রথম ক্লাস করতেছি, প্রথম ক্লাস করছি, তো আমরা প্রথম ক্লাসে আমরা ফোল্ডার নাম দিলাম কি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট ক্লাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের ফোল্ডার ক্রিয়েট শেষ। আপনারা কি বুঝেছেন যে ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন সবাই? আর কেউ যদি মানে আপনার যদি বুঝতে অসুবিধা হয় ফোল্ডার ক্রিয়েট করতে, এভাবে বলবেন, ঠিক আছে? যখন আমি শেখাবো বা আপনারা যখন শিখবেন, আমি মনে করবো যে আপনি একদম জিরো লেভেল থেকে শিখতে আসছেন। কারণ কি, কেউ বেশি পারবেন, কেউ কম পারবেন, এই জন্য জিরো লেভেল থেকে যখন আপনি শিখতে থাকবেন তখন আর কষ্ট হবে না। তো এখন এখানে ফোল্ডার ক্রিয়েট করার পরে এখন আমরা যেটা করি, এই ফোল্ডারের মধ্যে রাখলে কি হয়, আমাদের জিনিসটা এখানে অনেকগুলো ফাইল থাকবে। এই যে এই অংশটাতে অনেক ফাইল থাকলে কি হবে, আমরা যখন এই মানে একটা গোছালো হতে থাকবো একটা ফোল্ডারের মধ্যে, তখন কিন্তু এটা পুরো ডেস্কটপটা জুড়ে থাকবে না, একটা ফোল্ডারের মধ্যে থাকবে, বুঝছেন? তো এখন এখানে আমরা কি করব, এখানে আমরা একটা সবার কি পিসিতে নোটপ্যাড আছে? দেখেন তো, এই যে এখানে গিয়ে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়া টেক্সট ডকুমেন্ট আছে, এখানে টেক্সট ডকুমেন্টে যান। সবাই কি দেখতে পাচ্ছেন? আপনার টেক্সট ডকুমেন্ট লেখাটা আসে না, আবার ক্লিক করেন তো আপনি। আচ্ছা, আপনার যদি না আসে ওটা পরে আমি দেখবো, ঠিক আছে? আপনি আপাতত তাহলে একটা পিসিতে বসেন আজকে। আপনি অন্য একটা পিসি ওপেন করে ওখানে আপনি একটু বসেন কাইন্ডলি। তো এখানে সবাই নিউ টেক্সট ডকুমেন্টে যান, গেছেন? সবাই কি ক্লিয়ার? ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হয়েছে? স্যার আপনার কি হয়েছে? আচ্ছা, আর ভাই আপনি একটু এখানে চলে আসেন, আপনি এখানে চলে আসেন, পিসিটা অফ করে এখানে চলে আসেন। এটা 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 চলে, তাহলে ও পাশে যান, স্যারের পাশে যান, কোনো সমস্যা নেই। আমরা আসলে শিখতে আসি, শিখবো, ঠিক আছে? তো এখন আমরা সাধারণত কি করি, এটা হলো ইন্ডেক্স নামে করি, ঠিক আছে? ইএনডিইএক্স, ইন্ডেক্স নামে করি, ইন্ডেক্স ডট টিএক্সটি। ওপেন হচ্ছে না, তাহলে এটা কি ঠিক আছে? এটাও ঠিক নেই, বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু একটু প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই, নোটপ্যাড প্লাস প্লাস করেন। আচ্ছা, আপনার নোটপ্যাড প্লাস প্লাস আছে? আচ্ছা, আমি চাচ্ছি যে নোটপ্যাড দিয়ে শুরু করলে কি হয়, আপনার কিন্তু শুরুতে আমি চাইলে এখানে কিন্তু অনেক এডিটর আছে, সাবলাইন টেক্সট, তারপর হচ্ছে আপনার ব্র্যাকেটস আছে, তারপরে ভিজুয়াল বেসিক কিন্তু সবচেয়ে ভালো। এগুলো কিন্তু সাজেশন দেয়, আমি চাই না যে কোনো সাজেশন না, আপনারা আসলে দেখে দেখে শিখেন, টাইপিং করেন। এটা হলে কি হবে, শুরু থেকে এটা করা উচিত সবার, তাহলে আপনারা ভালো শিখতে পারবেন। আমি কিন্তু আপনাদের ইজি ওয়েতে করাইতে পারতাম, এটা আসলে শেখার সময় এটা করা উচিত না কারোই না, ঠিক আছে? ওটা কখন করবেন, তখন যখন আপনাদের ডেভেলপমেন্ট টাইমে চলে যাবেন, তখন টাইম সেভ করবেন, এখন না। এখন শেখার পিরিয়ডে এভাবেই করবেন। তো আপনি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা এখানে কি করছি, ইন্ডেক্স ডট টিএক্সটি, এটা কি আমরা করেছি সবাই? ভাই আপনি করেছেন? আপনারা দুজন করেছেন, আপনি করেছেন? আচ্ছা, আপনি একটু করে ফেলেন, পারবেন? আচ্ছা, না পারলে বলবেন অবশ্যই, কারণ আপনাদের সবাইকে শেখানোর দায়িত্ব, ঠিক আছে? তো এখন ইন্ডেক্স ডট টিএক্সটি, তো আমরা এটা কি করব, ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পরে এই যে ফাইল আছে না, আমরা ওপেন করছি কিভাবে, এখানে ডাবল ক্লিক করে ওপেন করছি, অথবা আরেকভাবে ওপেন করা যায়, এখানে গিয়ে ওপেন। এটা তো আমরা সবাই জানি, আমি ধরলাম কেউই জানি না, এই জন্য আমি দেখাচ্ছি। তো তারপরে হচ্ছে এখানে যাওয়ার পর আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব। আচ্ছা, সেই বেসে যাব, সরি সেই বেসে যাব, নিউতে না, সেই বেসে। তো তারপরে আমরা এখানে কি করব, এই যে একটা ফোল্ডার আছে, ফোল্ডার নেম দিব। হ্যাঁ, নেমটা আমরা কি দিব,
নেমটা আমরা দিব যে যেহেতু আমরা প্রথম ক্লাস করতেছি আমরা ফার্স্ট ক্লাস দিব। ওকে, তাহলে আমরা কি করলাম 1st ফার্স্ট ক্লাস CLASS। আরেকটা বিষয়, যখন আমরা ফোল্ডার নেম লিখবো আন্ডারস্কোর দিয়ে দিব, যদি যখন ফার্স্ট ক্লাস, ঠিক আছে, ফার্স্ট ক্লাসের কি একটা স্পেস আছে না, ওখানে আমরা আন্ডারস্কোর ইউজ করব। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আন্ডারস্কোর। তো এখন এখানে আমরা কি করব, ফার্স্ট ক্লাস। আমরা এখন কি শিখতেছি HTML। আমরা আসলে আমাদের ক্লাসের আমরা শিখতেছিল HTML। তো HTML শেখার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট ক্লাস ডট HTML। এটা এখন আমরা এখানে কি করব, ডট HTML। আচ্ছা, এই যে HTML, এই যে দিলাম, আসলে HTML মানে কি এটা কি জানি সবাই? HTML এর স্ট্যান্ডার্ড কি জানি সবাই? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, ভেরি গুড, সবাই আমরা জেনে গেছি। এখন এই HTML বিষয়টা যেটা আসলে কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কি জানা আছে কেউ? এটা আসলে 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বার্নার্লি মেবি, হ্যাঁ বার্নার্লি সে প্রতিষ্ঠিত করে এই যে HTML। তো এখন এই HTML ট্যাগটা আমরা কি করছি, এটাকে কি বলে, ট্যাগ। HTML কে কি বলে, ট্যাগ। তো এখন ফার্স্ট ক্লাস ডট HTML, এই যে ডট HTML টাইপ কি আমাদের ওয়েবে যখন ওপেন হবে HTML এই ট্যাগের মধ্যে ব্রাউজারে শো করাই। আমরা যে ব্রাউজারে শো হয় না, এই যে HTML ট্যাগের মধ্যে কানেকশন করি আমরা। আমি এই ফোল্ডার যদি আমরা একটা কি করি, টেক্সট ডকুমেন্টে যদি আমরা মানে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আর আমার নামে, আপনার নামে, যে কোনো মানুষের নামে কিন্তু সেভ করতে পারি। এই যে এই পাশের যে নেম ফার্স্ট ক্লাস, এটা যে কোনো নামে সেভ করতে পারি। ডট HTML কি, ডট HTMLটা হচ্ছে যে আমাদের কোটেশন। ও কি করে, এই যে দেখেন যে আমরা গুগল ক্রোমটা ওপেন করি, এই যে গুগল ক্রোমে ওপেন করছি না, তো এখানে যাই, তো গুগল ক্রোমে ধরেন এই যে ব্রাউজার ওপেন হয়েছে না, দেখতে পাচ্ছেন, এই যে ব্রাউজার যে হিট করবে এটা কিন্তু আমরা HTML এর মাধ্যমে করি। ঠিক আছে, তো এখন আমাদের ভাই আপনি কি ক্রিয়েট করেছেন পেছনে? ওকে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখানে এই নামটা দিয়েছি, এই যে দেখেন টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটাকে আমরা কি করব, অল ফাইলস। অল ফাইলস মানে কি, আমরা যে কোনো ফাইল এর মধ্যে সে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করবো, এটাতে অল ফাইলস দেবো সবসময়, এটা মনে থাকবে। তো আপনারা এটা কিন্তু অল ফাইলস দিবেন, দিলেন অল ফাইলস। এরপর কি করবেন, আপনি সেভ দিবেন। আসলে আপনি এটা কোথায় রাখবেন, এই যে আপনি কিন্তু ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন, ডাউনলোডে না ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার করে রাখবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এই দেখেন, আপনি চাইলে কিন্তু এখানেই ফোল্ডার করে দিতে পারেন ডেস্কটপের মধ্যে, যে নিউ ফোল্ডার করবেন ডেস্কটপের মধ্যে, নিউ ফোল্ডার করে এখানে কি করবেন, ফার্স্ট ক্লাস দিতে পারেন, অথবা পরেও ফোল্ডার করা যায়, ফোল্ডার করে রাখা যায়। তাহলে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, এটা কিন্তু আমরা ফোল্ডার নেম দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে আমরা কি করলাম, এই যে ও কিন্তু কি করছে, ডেস্কটপে গেছে, ডেস্কটপের পরে ফার্স্ট ক্লাসে গেছে, বোঝা গেল? তো আচ্ছা, সরি, রিনেম, ফার্স্ট ক্লাস। তো আমরা কি করব, ওপেন করে দিলাম, অলরেডি ফার্স্ট ক্লাস নামে ফোল্ডার রয়েছে। তো যাই হোক, তাহলে আমরা আপাতত নিউ ফোল্ডারে দিই, পরে ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি কি করলাম, ওপেন করলাম, সে কি করছে, ওপেন হয়ে গেল। সেভ, সেভ করার পরে আমি এখন এটা যাই, এখানে এই যে আমার নিউ ফোল্ডার নামে হয়েছে ফার্স্ট ক্লাস আছে, এটা আমি শিফট, যদি আমরা শিফট ডিলিট করি তাহলে কিন্তু আমার আর রিসাইকেল বিনে থাকবে না, আর এমনি ডিলিট করলে আমার রিসাইকেল বিনে থেকে যাবে। সবাই কি জানি আমরা? ওকে, ভেরি গুড। তো এখন আমি কি করলাম, এটা শিফট ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা ভিতরে আসলে কি আছে, এটা মানে আমি ক্রিয়েট করেছি, আমি এমনি ডিলিট করে দিচ্ছি, দরকার হলে ডিলিট করা যাবে। তো এটাকে আমি ফার্স্ট ক্লাস করে দিই, রিনেম করে। এখান থেকে কিন্তু আমি রিনেম করতে পারবো চাইলে, ফার্স্ট, ঠিক আছে, আন্ডারস্কোর CLASS। তো ফার্স্ট ক্লাস করলাম। তো ভিতরে কি আছে আমরা দেখি, এই যে ফার্স্ট ক্লাস। এখন আমাদের এটা কিন্তু ক্রিয়েট করা শেষ। আমরা কিন্তু এই ফোল্ডারের মধ্যে, এই ফোল্ডারে কিন্তু আমরা থাকবো। ফোল্ডারের মধ্যে আমরা অনেক কিছু, ইমেজ কিভাবে স্ক্রিনে শো করে, কিভাবে মানে কালার করে, কিভাবে ডিজাইন করে, সব কিন্তু আমরা এখানেই করব। আমরা যদি এখানে মাল্টিপল ফোল্ডার নেই, ধরেন এখানে আরো ফোল্ডার নেই, আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, আমাদের সকল ডেস্কটপে মানে ডেস্কটপের মধ্যে ছড়াই পড়বে না, বোঝা গেল? এখন দেখেন, এই যে আমরা এটা কি করব, ব্রাউজারে যে আমরা ব্রাউজারে গিয়া ওপেন উইথ দেই। ওপেন উইথ দিলে কি আছে, এখানে ফায়ারফক্স আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, গুগল ক্রোম আছে, মাইক্রোসফট এজ আছে। আমরা কোনটাতে করব,
জি ক্রমে। আপনারা পেছনে কি শুনতে পাচ্ছেন আপনি? আমরা কিছু করব বলেন? কেন ক্রমে করব? এটা সুবিধাটা কি? জানা নেই আপনাদের? কেউ কি জানা আছে কোনো? কেউ জানেন? আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যেটা করব সেটা জেনে জেনে করব, যে আসলে এটা কেন সুবিধা। আমি তো মাল্টিপল ব্রাউজার আছে, আমি তো মাল্টিপল ব্রাউজারে শো করতে পারি। এটা কিন্তু আপনাদের কোশ্চেন হওয়া উচিত ছিল। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ক্রমে, আপনি মনে করেন ফায়ারফক্স একটা ডেভেলপ করবেন সফটওয়্যার, অনেক সময় এটা ক্রমে কিন্তু এরর ধরে ফেলে, সাপোর্ট করে না। আপনি যদি ক্রমে করেন, ক্রমে থেকে সে এটা গুগলের মানে ক্রম, ওরা কিন্তু সমস্ত কিছু, যেমন হচ্ছে আপনার বাগ রয়েছে, একটা এরর আছে, কিন্তু আপনি ওটা ফায়ারফক্স আপনি বুঝতে পারতেছেন না, সফটওয়্যার একটু স্লো করতেছে বা করতেছে, কিন্তু এটা আপনার ক্রমে ডেভেলপ করলে ক্রমে ডিবাগিং অথবা এটা খুব সুন্দরভাবে করা যায়। ঠিক আছে, ক্রম কিন্তু অনেক লাইট সফটওয়্যার। ঠিক আছে, এই জন্য সবাই কিন্তু ক্রম ইউজ করে। আপনি চাইলে ফায়ারফক্সও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে মানে মাইক্রোসফট এজও করতে পারেন, কোনো অসুবিধা নেই। গুগলে করলে কি হবে, আপনি যখন এই যে ভিউতে যখন দেখবেন একটা প্রবলেম হচ্ছে, যখন আপনি ডেভেলপমেন্টের মুডে যাবেন, তখন কিন্তু আপনার এই গুগল ক্রোম অনেক হেল্প করবে। তখন আপনি বুঝতে পারবেন আসলেই তো ভালো। এখন আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আমি বলে দিলাম। কারণ কি, আপনি এখান থেকে শিখছেন, একটা টাইপে মনে হবে না ওই যে আমাদের ক্লাস নিচ্ছিল উনি আসলে এগুলা আমাদের গাইড করে গেছে, তখন কিন্তু আপনারা এগুলো খুব ইজিতে জেনে যাবেন। কারণ আমি যখন ফেস করছি প্রবলেমগুলো, আমি চাই না যে আপনারা ফেস করেন এগুলা। আমি একবার এরকম ডেভেলপমেন্টে মানে আমার নিজেরই প্রবলেম হয়েছিল যখন আমি মানে শুরুর দিকে ছিলাম। তো এখন যাই হোক, আমরা গুগল ক্রোমে গেলাম। আমাদের কি কিছু ওপেন হয়েছে? আমাদের একটা শুধু ব্রাউজার ওপেন হয়েছে। ব্রাউজার কি, গুগল ক্রোমে আমরা কি ওপেন করছি দেখেন। এটা কোথা থেকে আসছে সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছে দেখেন। সি ইউজার পিসি, এটা হচ্ছে ডেস্কটপে আমরা আমাদের মূল কথা হচ্ছে এগুলা হচ্ছে আমাদের পিসির। ঠিক আছে, সিডের থেকে এই পর্যন্ত আমাদের মূল টার্গেট হচ্ছে ডেস্কটপ। ফার্স্ট ক্লাস কি ফোল্ডার নেম, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ডট এইচটিএমএল। বুঝেছেন আপনারা? তো এখন আমাদের কিন্তু সব এটা কিন্তু কখন আপনাদের মানে কাজে লাগবে, এটা এটা আমি এখন বলে দিচ্ছি। এটা হয়তো এখন মনে পড়বে না, যখন আপনার ডেভেলপমেন্ট টাইমে যাবেন তখন কিন্তু এই যে অ্যাড্রেস দেখে ইউআরএল, এটাকে বলা হয় ইউআরএল। এই যে ইউআরএল দেখে তখন আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কি হচ্ছে, কোন ইউআরএল থেকে কোন জায়গায় হিট করে, কোন জায়গা থেকে কোন জায়গায় এই ফ্লোটা, তখন বুঝতে পারবেন। তো এখন আমরা যেটা করব, আমরা কি করব, এই যে যে ফোল্ডার আছে, তো এখানে আমরা ক্লিক করব, রাইট ক্লিক। এখন দেখেন এখানে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে, যে আপনি চেয়েছেন না নোটপ্যাড প্লাস প্লাস, আপনি কিন্তু এইভাবে ওপেন করবেন। দেখেন আপনার কিন্তু সিস্টেমটা থাকবে এমন, আপনারটা থাকবে এমন। তা আমি এটা কেটে দিচ্ছি। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন তারা হচ্ছে নোটপ্যাডে করবেন, আর আপনি নোটপ্যাড প্লাস প্লাসে করেন, কোনো সমস্যা নেই, যেহেতু আছে আপনার রয়েছে আপনার, তো আপনি এটাতে করেন। তো সব কিছুই একই, আপনি ট্যাগ লিখবেন, তারাও ট্যাগ লিখবে। এডিটর কি, এডিটর মানুষকে হেল্প করে কিছু, যেমন আপনার সাবলাইন টেক্সট আছে না, ওই ব্র্যাকেটস, ওই এডিটরগুলো আপনি কিন্তু ফলো করেন, আমাকে শুনেন আমার কথা। ওই এডিটরগুলো হবে কি, যে আপনি যখন লিখবেন ওরা অনেক কিছু সাজেস্ট দেবে, যেমন হইছে আপনি ডক টাইপ এইচটিএমএল লিখতে হয় না, ওগুলা অনেকগুলো লাইনই ওরা লিখে দেয়। আপনি তো জানেন না, মেবি করছেন, ব্র্যাকেটস ইউজ করছেন? করা হয় নাই। যেমন আপনি নোটপ্যাড করবেন কি, আপনি টাইপ করে লিখতেছেন না, এটাতে কি হবে, আপনার মনেও থাকবে, আপনি বুঝবেন। আমি কিন্তু আপনার লাইফ ইজি করে দিতে পারি, এটার মানে কি, আপনাকে আমি আসলে ভালো করে শেখাচ্ছি না। ঠিক আছে, সো আমরা নোটপ্যাডে করব। তাহলে এটা আমার গেল, এটা আমরা কেটে দেই তাহলে। তো আপনি নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড প্লাস প্লাস। তো এখন আমরা কি করব, ওপেন উইথ নোটপ্যাড দিয়ে দিলাম, নোটপ্যাড দিয়ে দিচ্ছি। তো এখন এখানে আমরা কোড লিখব। ঠিক আছে, কোড লিখব কি, আমরা এগুলোকে কি বলে আমরা কি জানি? হ্যাঁ, এগুলোকে আমরা ট্যাগ বলে থাকি, যেমন হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। ঠিক আছে, এটা লেখার কারণ কি, এটা কি আমরা জানি? এই যে আমরা একটা ট্যাগ লিখছি, ভার্সন, ওকে ওকে, ভেরি গুড। এই যে সে কিন্তু সিএসসি তে পড়ছে, সে জানে, বা এটা কিন্তু মানে জানতে কিন্তু সিএসসি তে পড়া লাগে না, আপনি কিন্তু জানতে পারেন চাইলেই। ঠিক আছে, যে তাহলে আমি উপরে লাইনটা লিখছি, এটা কি আসলে, এটা কিন্তু আমাদের জানা উচিত। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে, এটা আমরা হলো কোন ভার্সনে কাজ করি, এটা কি আপনি জানেন? হ্যাঁ, HTML5 ভার্সনটা শুধু আমরা এই ট্যাগটার মধ্যে অ্যাড করছি, কারণ কি, আমরা যখন মানে এই যে জিনিসগুলো করি,
এখানে আমরা কি করি, সফটওয়্যার ডেভেলপ করি। আর কিছু মানুষ কি করে জানেন, তারা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা কি নতুন কিছু ক্রিয়েট করে, এরা কিন্তু এই ডক টাইপে একটা ট্যাগ লিখছেন, তাতে ভিতরে ফাংশনালিটিস HTML5 এর সব চলে আসছে। এটা এটা কি বলে হয় লাইব্রেরি, মানে আমরা যে জিনিসগুলো তৈরি করি, যে একটা জিনিস আমি একটা ট্যাগ লিখছি সব চলে আসছে, এটা ভালো না? তো এখন পরের বিষয়টা দেখি আমরা। পরেরটা হচ্ছে আমরা HTML, ঠিক আছে। এই HTML মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে ব্রাউজারে হিট করানোর জন্য আমরা এই যে HTML ট্যাগগুলো লিখতেছি। আর একটা বিষয় ভাই, ওয়েবের জন্য যারা কাজ করবেন, আপনাদের একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্টের আমরা সিস্টেমটা কখন বুঝি, আমরা এই ট্যাগটা যখন দিই তখন হচ্ছে আমরা কিন্তু এই স্ল্যাশটা যখন ইউজ করি তখন কিন্তু আমরা বুঝি এটা এন্ডিং পয়েন্ট। বোঝা গেল? আর একটা জিনিস ফলো করবেন, এই যে আছে না, আমরা যখন কাজ করব, যেমন আমরা একটা ফলো করব, যেমন হচ্ছে এই একটা ট্যাব দিছি, সবাই একটা করে ট্যাব দেন, তাহলে কি হবে, আমরা ডক ট্যাবের পরে না HTML টা থাক শুরুতে, তারপরে থেকে আমরা ট্যাবটা দেই। মানে আমরা একটা জিনিস করব তারপরে গ্যাপ দিব, কারণ কি তখন আপনার বুঝতে সুবিধা হবে, মানে কাছাকাছি মনে হবে না, কিন্তু আপনি সহজে ধরতে পারবেন। যখন আপনার মনে করেন 10,000 লাইন হবে, তখন আপনি কি করবেন, 1,000 লাইন হবে, তখন কিন্তু আপনার অনেক সময় বুঝতে কষ্ট হবে কোন জায়গা থেকে কোন রাউটে চলে গেছে, তখন কিন্তু আপনি বুঝবেন না। তো এখন এখানে আমরা কি করলাম, হেড লিখলাম। এই হেড কেন লিখি জানেন, হেডের কাজটা কি আমরা কি বুঝি? প্লিজ কেউ রেসপন্স করেন, আমরা কি বুঝি? আপনি কি বুঝেন হেডের কাজটা কি? এই হেডের মধ্যে আসলে আপনার কথাটা, হ্যাঁ, আমরা আসলে কি এই হেডের মধ্যে আমরা কয়েকটা কাজ করি আসলে হেডের মধ্যে। হ্যাঁ, আপনি বুঝেছেন যে হেডের মধ্যে এই যে দেখেন, আমরা যখন ব্রাউজারে যাই, আমি কিন্তু আপনারা যেহেতু প্রথম ক্লাস করছেন, অনেক হয়তো কিছু শিখছেন, বাট আমার হচ্ছে প্রথম ক্লাস, আমি চাইবো তো একদম জিরো থেকেই, যখন আপনারা নতুন কিছু পাবেন তখন অবশ্যই আপনাদের আরো বেশি আগ্রহ বাড়বে, কারণ এটা হয়তো আপনারা অনেকে জেনেও আসছেন বা নাও জানতে পারেন। আমি চাইবো যে একদম জিরো থেকে যাতে আপনারা বুঝে বুঝে যান, একদম হাতে ধরে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন আমার ব্রাউজারে কিছু ওপেন হয়েছে, হয় নাই। এই যে দেখেন একটা জিনিস হচ্ছে ফার্স্ট ক্লাস ডট HTML, আমি কি করব, এই যে আপনি দেখেন কি ঘটনা ঘটতেছে, এখানে আমরা কি করলাম, আমি কিন্তু রিয়েল টাইমে বোঝাচ্ছি, ঠিক আছে। এই দেখেন টাইটেল, হ্যাঁ, টাইটেল দ্বারা কি করে, আচ্ছা টাইটেলের মধ্যে আমরা কি লিখতে চাই বলেন, কি লিখবেন? টাইটেলের মধ্যে আপনি যেটা লিখবেন সেটা ব্রাউজারে শো হবে, কোথায় শো হয় দেখবেন, তারপর আমি বলছি। তো এখন টাইটেলের মধ্যে আমরা কি লিখি, যেমন আমরা কি করছি, ফার্স্ট ক্লাস লিখতে পারি বা মাই ওয়েবসাইট লিখতে পারি, কারণ আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, এটা আপনার। তাহলে আপনি লেখেন যে মাই ওয়েবসাইট, সবাই আমরা প্রত্যেকে লিখি। এ পর্যন্ত করেছি অলরেডি মনে হয়, বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো আসলে একটা প্রবলেম, কারণ আমি যেহেতু করতেছি না, আমি অবশ্য টেকনিক্যাল কাউকে আমার অবশ্যই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা আপনার পিসি থেকে সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে না, পিসিগুলোতে সমস্যা, হ্যাঁ এটা তো সমস্যা আসলে। তাহলে একটা কাজ করেন, আপনি সাড়েটাতে দেখেন, আপনার সাড়েটাতে একটু দেখেন, আর আপনি কষ্ট করে তাহলে সামনে চলে আসেন, লিখতে পারতেছেন না? আচ্ছা আপনি উপরে দেখেন তাহলে, ঠিক আছে। আর আমি যাতে এনশিওর করবো যে প্রত্যেকটা পিসি যাতে ভালো থাকে, কারণ আপনারা শিখতে আসছেন এবং পিসিতে যেন কোনো প্রবলেম না থাকে। নেক্সট ক্লাসে আমি এটা এনশিওর করার চেষ্টা করবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ নিয়ে আসেন, কোনো ব্যাপার না, কারণ কি দেখেন, আপনার শিখতে হবে। আপনি যদি এটা ল্যাপটপের মধ্যে রেখে দেন, আপনার লাভ হচ্ছে কিন্তু দিন শেষে। স্যার কি বলেন? তো এখন মাই ওয়েবসাইট স্যার কি করছেন, তো মাই ওয়েবসাইট এখন দেন কন্ট্রোল এস দিলাম, কারণ আমরা যে জিনিস করবো নোটপ্যাডে কিন্তু সাথে সাথে আমাদের কন্ট্রোল এস দিতে হবে, আমরা প্রয়োজনে 2-3 বার কন্ট্রোল এস দিব, অনেক সময় আমাদের মিচিং হয়ে যেতে পারে, তখন কি জিনিসটা আর সেভ করা থাকবে না। দেখেন আমি এই যে এটাকে বলা হয় কি জানেন, এটাকে বলা হয় রিলোড, আমরা সবাই জানি তাই তো। এছাড়া এখানেও রিলোড দেওয়া যায়। এই যে দেখেন টাইটেল হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে দেখেন মাই ওয়েবসাইট লিখছি, এই যে লোকাল হোস্ট দেখেন, লোকাল হোস্ট আর শেয়ার ফাইল, তো এখানে হচ্ছে আমাদের এই টাইটেলটা আপনি যা লিখবেন তাই চলে যাবে। আমি যদি এখানে আপনার হচ্ছে অন্য কিছু লিখি, মাই ওয়েবসাইট না লিখে
আমি লিখলাম যেমন হচ্ছে আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, কারণ আমাদের সবার ওয়েবসাইট, এটা আমরা মনে করে নিলাম আমাদের সবার ওয়েবসাইট। সো এখানে আমাদের মাই ওয়েবসাইট চলে আসলো। ওকে, এই দেখেন আসছে, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এখন আমাদের আরো কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে আমরা যদি এখানে স্টাইলও দেই, এই যে হেডের মধ্যে, আপনি কিনা বুঝেছেন যে মানে আমরা স্টাইল যে আমরা ডিজাইনটা করি এটা কিন্তু আমরা এখানেও দেই, ঠিক আছে, এই কিন্তু মানে হেডের মধ্যে আমরা ইউজ করি স্টাইলটা। যেমন হচ্ছে কি আপনি এই মাই ওয়েবসাইট লিখছেন, মাই ওয়েবসাইট কি আপনাদের মনে করেন যে যখন আপনি এই যে এখানে কি আমাদের ফাঁকা না এখন, এই যে জায়গাটা, এই জায়গাটা যখন আমরা লিখবো ওটা যে কালার করব, বিভিন্ন বিভিন্ন কালার অথবা বিভিন্ন ধরনের ছোট বড় করব, বোল্ড করব, এগুলো করব না, তাহলে এগুলো তো আমরা শিখতে হবে। তখন আমরা কি করি, তখন আমরা এই যে হেডের মধ্যে স্টাইল করি, অথবা আমরা কি করি ওই নির্দিষ্ট একটা জায়গা, ওই কি বলে একটা ট্যাগের মধ্যে পি ট্যাগ অথবা এস ট্যাগ, ওটার মধ্যে আমরা ডিজাইন করতে পারি, কিন্তু আমরা ওখানে করব না, আমরা করব এখানে। এখানে করলে কি হবে, আমার ওই একটা জায়গায় ডিজাইনটা থাকবে, খুব সুন্দর লাগবে, অথবা আমরা ওখানে করতে পারি। এটা মনে করেন যে এখানে করা বেটার, ঠিক আছে। আরও একটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে আপনি ওটার জন্য আলাদা একটা ফোল্ডার রেখে করতে পারেন, ঠিক আছে, তো এটা সবাই ফলো করে, এটা করতে পারেন। তো এখন এখানে আমরা আপাতত স্টাইল রেখে দিলাম, কিন্তু স্টাইলের জন্য আমরা কিছু করব না আজকে। বা আচ্ছা, আমি কি বেশি স্লো মোশনে যাচ্ছি না আর একটু ফাস্ট করা দরকার, কি বলেন আপনারা? কারণ কি দেখেন, আপনারা শুরুর দিকে, হ্যাঁ, আমি তো ধরেন অনেক কিছু করে আসছি, অনেক কিছু জানি, বা আপনারা অনেক কিছু জানেন, বিষয়টা হচ্ছে যে আপনারা প্রেশার হয়ে যাচ্ছে কিনা বা বেশি তাই হচ্ছে কিনা, আপনারা ফার্স্ট চাইলে ফার্স্ট করে দিব, বা যদি এইভাবে চান তাহলে এইভাবে করে দিব, ঠিক আছে। আপনারা বলবেন, একটু ফিডব্যাকটা দরকার আমার। আমি কিন্তু খুব দ্রুত আগাচ্ছি না, কারণ আমি চাইছি যে মানে এই যে কোর্স কন্টেন্ট যেটা আছে, আমি যখন মনে করেন আর একটু আগে গেলে, ফার্স্ট আগে গেলে, তখন কিন্তু আপনারা বুঝবেন। এখন যতই ফার্স্ট আগে আপনারা বুঝবেন না, তো এই জন্য আমি ধরে ধরে করতেছি। তো এখন দেখেন স্টাইল, স্টাইলের মধ্যে যখন স্টাইলটা থাকবে তখন এটা এভাবে রাখবেন। এখানে আপনি আরেকটা বিষয় হচ্ছে, এখানে এখানে একটা ট্যাপ মারবেন, ট্যাপ দিবেন, ঠিক আছে। এখানে ট্যাপ দিলে কি হবে, যে এই কোডের মাঝখানে আপনি ওই স্টাইলটা করবেন। তো এখন গেল এটা, এরপরে আমাদের আরেকটা থাকে বডি। এখন এখানে আমরা কি লিখবো, বডি। এই বডির মধ্যে কিন্তু আমাদের সমস্ত কাজ হয়, বুঝেছেন? পিছনে আপনি কি বুঝেছেন ভাই? আপনারা কিন্তু বডির মধ্যে হচ্ছে সমস্ত কাজ হয়, প্রত্যেকটা কাজ বডির মধ্যে, বিও ডিওয়াই, হ্যাঁ, লেখেন। সবাই কি টাইপ করছেন? আচ্ছা দেখেন, এখানে আমার একটা ভুল আছে, কি বুঝতে পারতেছেন? সবাই হ্যাঁ, জি জি, ও হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, এই যে এটা হচ্ছে বিষয়। আমার কথা হচ্ছে যে মানে আপনি ভুল ধরতে পারতেছেন, এটা কিন্তু আপনি শিখছেন, ঠিক আছে, যে হ্যাঁ এটা তো বোঝাই যাচ্ছে, তার মানে কি আপনার মনোযোগ এখানে আছে। সো এরকম আমি অনেক কিছু করব, আবার আমি কিন্তু সবার ভেতরে আস্তে আস্তে ছোট একটা টুইস্ট দেবো, হ্যাঁ, কে একটা সুন্দর ডিজাইন করবেন, করলে কি হবে, আপনার ভিতরে আরো আগ্রহ, ইন্টারেস্ট বাড়বে। আমি চাই যে একটা প্রফেশনাল ওয়েবসাইট করবেন, শুধু এটা না, এখান থেকে যাতে একটা প্রফেশনাল যদি একটা ডিজাইন করতে পারেন, আপনার কতটুকু ভালো লাগবে তখন বুঝবেন, ঠিক আছে। শুধু আমি কোর্সের বাইরে তখন আমি বললাম না, যদি আপনারা ক্যাপাবল চান যে আমি শিখবো, তাহলে কিন্তু আপনাদের এটা আমি করে দিব। তারপর এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, শিখতে পারবেন। যদি আপনারা হন, আমি পার্সোনালি হলেও আমি শিখাই দিব, সমস্যা নেই। কারণ আমি কোর্সের বাইরে তো যেতে পারবো না, কোর্স যেটুকু আছে আমি শেয়ার করবো, তারপরে যদি হয় আমি শিখাবো, কোনো সমস্যা নেই। এখন দেখেন বডি ট্যাগের মধ্যে আপনি কি লিখবেন, আপনারা এখন কি লিখতে চান। এখানে কিছু জিনিস আছে, আমাদের ট্যাগ আছে, যেমন হচ্ছে আপনার H1 H2 H3, এগুলো কেন বুঝি, H মানে কি হেডার, এই তো গুড। উনি হচ্ছে যে আগে সিএসসি পড়ে অলরেডি, আর আপনারাও, আমি পড়ি না, কোনো সমস্যা নেই, আমি শিখবো। আমার কথা হচ্ছে আমি শিখতে আসছি, আমি সিভিলে পড়ি, আমি বাংলায় পড়ি, ইংলিশ পড়ি, হোয়াট এভার, কোনো বিষয়ই না, ম্যাটার করে না। আমার কথা হচ্ছে আমি এই জন্য কিন্তু জিরো থেকে ধরে ধরে শিখাচ্ছি। হয়তো বা সে কিন্তু এগুলো পারে, সে এগুলো পারে কারণ সে সিএসসিতে পড়ছে, সিএসসিতে পড়ছে, এখন কিন্তু সে প্র্যাকটিস করতেছে, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে সেও শিখছে, আপনিও শিখবেন, সে 2 দিন আগে শিখছে, আমি এখন থেকে শিখতেছি, সবাই। এটা কখনো মনে করা যাবে না সে অনেক কিছু পারে, আমি অনেক কিছু শিখবো, এটা হচ্ছে মনে করবেন সবসময়। ওকে, তো এখন বডির মধ্যে আমরা হেডারের মধ্যে ভাগ আছে, হেডার 6, হেডার H5, মানে আমরা আসলে একটা পিটেক লিখি আগে, তারপরে
এখন আচ্ছা আরেকটা বিষয় দেখি, কন্ট্রোল এস, আমরা ব্রাউজারে গিয়া এটা রিফ্রেশ মারি, রিলোড মারি, দেখি কিছু আসছে, আসে নাই। তো এখন আমরা কি করব, এখানে ক্লিক করলাম, পি লিখলাম, লিখলাম, পি লেখার পরে আমরা ট্যাগ সবসময় আগে ক্লোজ করে নিব, কারণ ওইটা পরে আমাদের ভুলে যাই। এখন দেখেন যেমন হচ্ছে মাই ফার্স্ট ক্লাস, হ্যাঁ, ঠিক আছে, মাই ফার্স্ট ক্লাস। এখন কন্ট্রোল এস দেই, সবাই কি করেছি, সবাই করে ফেলেছি। আচ্ছা, আর যার পিসিতে প্রবলেম আছে সে একটু পাশের পিসিতে দেখি। এখন আমরা হচ্ছে ফাইনাল রেজাল্ট রিলোড দেই, চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন দেখেন এটা কিন্তু একটা মজার না যে আমরা সবাই ব্রাউজারে অলরেডি শো করে ফেলেছি। এখন আমরা একটা কাজ করব, আমি বললাম না যে H1 H2 আছে, এটার কাজটা কি, তাহলে আমরা এটাও আজকে শিখে ফেলি। আচ্ছা আমি কি মানে এটাতে শিখতে কারো কষ্ট হচ্ছে, সবাই শিখতে পারছি, আপনি তো অলরেডি করে আসছেন। এখন এখানে একটা ক্লাস থাকলে আমার কিন্তু কেউ বেশি পারবেন কেউ কম পারবেন, আমার কিন্তু একটা ফ্লোতে আগাতে হবে, ঠিক আছে, এটাই নিয়ম। এই যে আপনি এখন শিখতে পারতেছেন না, যখন আরো ফিউচার আরো ইগুলো আসবে তখন কিন্তু আপনি মজাটা পেয়ে যাবেন, আপনারা সবাই মজা পাবেন। কারণ কি, সে যে এটা শিখে ফেলছে তার কিন্তু ওই জিনিসটা দেখতে আর ভালো লাগবে না, যেহেতু একটা ফার্স্ট ক্লাস করে ফেলছেন, অসুবিধা নাই। আমরা আজকের ক্লাসে আসলে পরিচয় পর্ব ছিল, তারপর আমি আরো কিছু জিনিস শিখে দিচ্ছি। তো এখন দেখেন এখানে H1 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 ট্যাগের মধ্যে আমরা কি করলাম, একটু বের করে নি। আচ্ছা এখানে একটা ভুল আছে, কেউ কি বুঝতে পারতেছেন? শেষটা অন হবে, দেখেন এটার ফলটা কি আসে আমরা দেখি, আমরা ভুল করে দেখব, কারণ কি ভুল করলে কি হয়েছে দেখছেন, এখানে এখানে কিন্তু সে চলে আসছে। এখন আমরা H1 দিই, তাহলে কি হয় দেখি। এটা হচ্ছে কি যে আমরা ফার্স্টে যেটা দিছি ওটা নিয়ে নেয়, ঠিক আছে, কিন্তু আমরা এটা কি করব, যখন আমরা মানে আমরা এন্ডিং আর স্টার্টিং আছে না, স্টার্টিং ট্যাগের কারণে সে নিয়ে নিচ্ছে, আমরা H5 H3 দেই, দেখি কি আসে। তো H3 দিলাম, কি আসে দেখেন, সে কিন্তু এটাই আছে। এখন মজার বিষয় হলো যে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই HTML ট্যাগের ক্ষেত্রে এটা নিয়ে নেয়, কিন্তু আমরা এটা এই ভুলটা করব না। আমরা এখানে সবসময় যেমন H1 দিলে H1, ঠিক আছে, এই যে H1 দিছি, আমরা এটা কি করি, কপি করি, হ্যাঁ, কপি করে, কপি করব না আমরা শুরুর দিকে, কেউ কপি করব না, আমি নিজেও করব না, আমরা ট্যাগ লিখব H2, হ্যাঁ, H2, তারপর কি, যেমন H2 লিখলাম, ঠিক আছে, আবার H2 ট্যাগ ক্লোজ করলাম। এটার মানে এটা কি আমরা একটু দেখি, এটা কি আমরা জানি আসলে কি হবে এখন, হ্যাঁ, ছোট হবে, এই তো আমরা আমরা তো অনেক কিছু জানি তাহলে। এই যে আমার কিন্তু অনেক ছোট হয়ে গেছে দেখছেন, এটা কিন্তু আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারি, এইগুলা হচ্ছে ওয়ে। আমরা ম্যানুয়ালি যখন আমাদের একটা ডিজাইন আসবে, এখানে আমাদের ছোট লেখা আসতে পারে, বড় লেখা আসতে পারে, এটা কিন্তু আমরা ট্যাগের মাধ্যমে করছি, সবসময় কিন্তু এর চেয়ে আর একটু বড় লাগতে পারে, এর চেয়ে আর একটু ছোট লাগতে পারে, তখন আমরা কি করব, এই যে যে বিষয়গুলো শেখার আছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে, তখন আমাদের এই স্টাইল ইউজ করতে হবে। আচ্ছা এখন আমরা কি করব, H3 ইউজ করি। আচ্ছা আমি একটু সবার পিসি দেখবো, ঠিক আছে, সো
আচ্ছা, দেখি আমরা, হ্যাঁ, এই যে পি ট্যাগের কাজটা কি, আমরা উপরে যাই, এখানে দেখেন পি ট্যাগে কি মাই ফার্স্ট ক্লাস হয়েছে না, এটা কিন্তু পি ট্যাগে ছিল, বুঝছেন। আবার আমি এটা করি, পাশাপাশি করি, পাশাপাশি বলতে এটা ছোট করে দেই, ছোট করে। আচ্ছা, এখানে পি ট্যাগের কাজটা কি, এই যে পি ট্যাগের মধ্যে আমরা অনেক বড় রকমের প্যারাগ্রাফ থাকলে এটা রেখে, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ, হ্যাঁ। আবার চাইলে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো, এটা কখন করতে পারবো, যখন আমরা সিএসএস মানে এই যে স্টাইল ইউজ করছি আমরা, এই যে দেখেন এখানে এই স্টাইল যখন আমরা ইউজ করব তখন কিন্তু করতে পারবো। ওই যে ওখানে এক ভাই কি করছে, সে হচ্ছে এই যে এখানে হচ্ছে বি বি দিয়ে সে বোল্ড করছে, ঠিক আছে, মানে ওনার জানা আছে তাই করছে, কিন্তু এইগুলা হচ্ছে আমার জানা নাই, কোনো আফসোস নাই, আমি জানতে পারবো, আমি এখানে শেখার জন্য আসছি না, ফ্লো ধরে আগাবো। কারণ কি, আপনি একটা ট্যাগ আজকে করাই দিলাম, মনে থাকলো না, কেন মনে থাকবে না, আপনি একটা ফ্লোতে আগাচ্ছেন না। রাইট ওয়েতে আগানোটা আগাইলে পরিশ্রম করলে, ওটা প্র্যাকটিস করলে আপনার মনে থাকবে সব সময়। এরপরে আপনি এখান থেকে শেখার পরে আমার মনে হয় না যে একটা সিঙ্গেল স্টুডেন্টের মানে এই কাজগুলা ভুলে যাবেন, আমার মনে হয় না। কারণ কি, আমি ক্লাসের মধ্যে টাস্ক দিব এবং ক্লাসের বাইরেও দিব, ঠিক আছে। তো আপনাদের আবার বাসায় যে খুব যে কষ্ট করতে হবে তা না, আমি চাইবো যে এখানের মধ্যে অল্প শিখেন, ওটা একদম 100% শিখে ফেলেন। এখন দেখেন এখানে যদি আমি আরো অনেক কিছু লিখি, এইগুলো আমি বারবার কপি করে দিচ্ছি। দেখেন কি হয়, রিলোড রিলোড দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখেন, এই যে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, মাই ফার্স্ট ক্লাস, ও কি করছে, ওই সাইজ মতোই কিন্তু চলে আসছে। এখন দেখেন আমরা যদি হেডার দিয়ে দিতাম, হেডার দিয়ে দিলে কি হতো, এখানে অনেক বড় হয়ে যেত না, এটা কি সুন্দর লাগতো, কখনোই না। তো এখন এখানে মাই ফার্স্ট ক্লাস, এটা একটা স্ট্যান্ডার্ড হয়, এর চেয়েও আবার ছোট করেও দেওয়া যায়, বুঝছেন, এর চেয়েও চাইলে আমরা ছোট করে দিতে পারবো। এটা ডিপেন্ড করে কখন, যখন আমাদের ক্লায়েন্ট বা আমরা একটা কাজ করব, এটা হচ্ছে আমাদের আইডিয়া যখন লাগবে, হ্যাঁ আমরা ছোট করে করব, কিভাবে ছোট করা যায় অক্ষর লেখা, কিভাবে বড় করা যায়, এগুলো আমরা শিখবো। কিভাবে হচ্ছে যে মানে ইমেজ আপলোড করা যায়, কিভাবে আমরা ইমেজ ওখানে সেভ করতে পারি, কিভাবে আমরা টাইম সেট করতে পারি। এখানে যদি এমন হতো যে আমাদের টাইমটা এখানে মানে একের পর এক চলে আসতেছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড এটা আমরা শো করতেছি, ভালো লাগতো না? অবশ্যই ভালো লাগতো। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আমার আমার কথা হচ্ছে, শেখা হচ্ছে 20%, আমি আগেই বলি, শেখাটা 20%, প্র্যাকটিস হচ্ছে 60%, এলো 80%, আর 20% হচ্ছে সবচেয়ে বেশি হলো শোনা। এই 20% শুনতে হবে ক্লাসে, যে আসলে আমার কি দরকার, ঠিক আছে, বা 40% শোনা, যে আমি যেটা বলি আমাদের কোন ওয়েতে আগানো দরকার। আমি কিন্তু চাইলে অনেক হার্ড ওয়ার্কিং করতে পারি, কিন্তু হার্ড ওয়ার্কিং কি রাইট ওয়েতে আগাচ্ছে কিনা, এটা হচ্ছে মেইন ব্যাপার। স্যার কি করেছেন? আচ্ছা, আর শেষ হয়েছে?
আপনি ভালো বলতে পারবেন না একটানা যে পড়াচ্ছি এটাতে কি খুব কষ্ট হচ্ছে কিনা বা মাঝখানে 10 মিনিট একটা গ্যাপ দিলে আপনার নিজেরা যদি কিছু বলতেন পার্সোনাল অন্য কোনো বিষয় নিয়ে এটা গ্যাপ দিলে বেটার হয় না এখন আপনাদের সাথে ফার্স্ট ক্লাস তো এই জন্য আর আমি এটা কিছু করছি না পরে একটা গ্যাপ দিলে ভালো হয় আমারও এটাই প্ল্যান আছে বুঝছেন একটা বিষয় আমি এরপর একটা কাজ করব ধরেন ডে বাই ডে যাবেন আর কিছু কাজ করবেন না আপনারা ফার্স্ট আওয়ারে মানে আপনাদের 20 মিনিট করে ওই আগে প্রিভিয়াস কাজ দেখার জন্য তারপরে যখন আমি আবার শেখাবো কিছু সময় তারপরের সময়টা আপনারা কি করবেন পরের সময়টা আপনারা ওই যে কাজ করবেন এরপর একটা গ্যাপ যাবে গ্যাপ যাওয়ার পর আপনাদের প্র্যাকটিস করার জন্য নিয়ে বলবো এরপরে আমি আমার 2 ঘন্টা শেখার দরকার নেই আমি যেহেতু শিখবো তাহলে আমি যদি 1 ঘন্টা শিখি রেস্ট নিবো আবার শিখবো তাইলে কিন্তু জিনিসটা ভালো মতো ভালো হবে কারণ 2 ঘন্টা একটা টানা বসে থাকা এটা একটা সবার জন্য মানে একটা ফোকাস করা মাথার উপর দিয়ে যাবে এটা আমি কি করছি নাইস এন্ড গুড হ্যাঁ হ্যাঁ চুপ করলে তো হয় না আসলে আপনি কি করেন কারণ হচ্ছে আপনার নেম এবং অ্যাড্রেস বা এটা যত বেশি করবেন তত তো নিজে সে কিন্তু দেখেন আপনি পাশে বসে অনেক কিছু করে ফেলছেন দেখি কি করছেন আপনার নাম জানেন কি সাইদুল সুবিধা আপনার মিনাজুল হক ওকে সে কিন্তু খুব ভালো করছে হ্যালো এভরিওয়ান এটা বড় হাতের ঠিক আছে সমস্যা নেই হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ সাইদুল হক আই এম উত্তরা ঢাকা স্টুডেন্ট অফ ব্যাক ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট সে কিন্তু অনেক কিছু স্যার সে কিন্তু অনেক ইনফরমেশন লিখছে কারণ হচ্ছে কি এটা কিন্তু আপনি যতটুকু জিনিস বুঝে রাখতে পারবেন এটা কিন্তু আপনার শুধু এখানেই না লাইফ অন্যান্য জায়গায় কাজে লাগবে মানে অন্য কোথাও যদি আপনি ইউজ করতে যান তখন কিন্তু এটা কাজে লাগবে বুঝানোটা হাইয়েস্ট স্কোর এন্ড জিকে হাই কিন্তু আপনি এই রাজু উত্তরাতে বসে উত্তরা মডেল কলেজ উইথ দা হাইয়েস্ট ঠিক আছে এই যে একটা সুন্দর ওয়েতে লেখছিলাম আমি কিন্তু এটাই চেয়েছিলাম যে সে যে লিখছে আমি কিন্তু এভাবে চেয়েছিলাম যে একটা ডেসক্রিপশন থাকবে তো দেখেন সবাই এখানে একটা ডেসক্রিপশন থাকবে আবার নিজের নাম থাকবে আবার হচ্ছে হ্যালো এভরিওয়ান এভাবে করে নিজের হইতে কারণ কি ক্রিয়েটিভ হইতে হবে ক্রিয়েটিভ এই কারণে হইতে হবে যে হ্যাঁ আমি একটা জিনিস দিছে আমি নিজে বানিয়ে একটা সুন্দর করব তারপরে আপনি তো করতে পারেন না এই জন্য একটু ভালো করে করেন না যে আপনার কি হয়েছে চলে যাচ্ছে আচ্ছা আমার একটু মানে আসলে আপনার বেশি ভালো করে মানে ক্যাপশন করে টাইপ করে দিন আসতে তো পারেন সমস্যা নেই এটা সমস্যা না আপনি কাজ করে দিতে আচ্ছা আপনি কি করেন আর এখন কোনটা করছেন আচ্ছা করে দেন মাই ইনফরমেশন তারপরে হচ্ছে আপনি একটা কাজ করেন কি লিখছেন যে মাই ইনফরমেশন আর মাই নেম ইজ তামিম তামিম তামিমের পরে আপনি অ্যাড্রেস লিখবেন কি এর মধ্যে অ্যাড্রেস লিখবেন এটা আপনি কি করতে পারবেন পি ওয়ান হয় এখানে তো ওয়ান হয় না শুধু পি হয় আপনার একটা জিনিস মনে রাখবেন আর আরেকটা জিনিস হ্যাঁ এই জিনিসগুলো মনে রাখতে হবে যেমন হচ্ছে সে কিন্তু বারবার ভুল করতেছে যেমন আপনার H1 হ্যাঁ এগুলো একটু আমার মনে হয় যে যারা আসবেন এখানে হ্যালো শুনতে হবে যারা এখানে আসেন সবাই একটু মানে কি নোট আমরা কি নোট ফলো করি কেউ লাইভে কোনোদিন নোট ফলো করছি আমরা যারা কি নোট ফলো করি হ্যাঁ জি জি আচ্ছা আমি একটা জিনিস বলবো আপনাদেরকে হ্যাঁ এখানে কিন্তু আপনাদের এখন অনেকের ইজি মনে হচ্ছে অনেকের আবার একটু কঠিন মনে হচ্ছে অনেক জিনিস ভুলে যাচ্ছি ট্যাগ তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যেমন হয়েছে আমার এখানে এখানে আমাদের মনে রাখা উচিত যে আমাদের অনেক জিনিস কিন্তু এখন ইজি মনে হচ্ছে যখন আমরা বেশি লেভেলের কাজ করতে যাব তখন আমার সব কিছু মনে থাকবে না আমি যদি নোট করে রাখি মূল পয়েন্টগুলো এটা কিন্তু আমার বাসায় গেলে এটা খুব ইফেক্টিভ হবে স্যার এটা কিন্তু মানে করতে হবে একটু কষ্ট করে একটা নোট যদি আপনার যা যে একটা নোট ছোট কিনে ফেলেন কিনে সেখানে একটু নোট করে রাখেন যেমন হচ্ছে সে বারবার ভুল করতেছে কি আমি আপনাকে দেখাচ্ছি সে ভুল করতেছে হচ্ছে H1 H1 এই যে H1 যে ট্যাগটা দিছে দেওয়ার পরে আমরা কি করি আমরা কি H1 দেই না এইচ সরি এইচ হ্যাঁ H1 সে এই ট্যাগের মধ্যে এইচ না এই শুধু ই দেয় এইচ দিয়ে রাখে সেক্ষেত্রে তো একটু প্রবলেম না আউটপুট তার দেখাবে না
আবার পি ট্যাগের মধ্যে আমরা কখন H1 দেই আর কখন এই সিরিজের আমি আপনাদের সব দেখাই দিচ্ছি। H1 তারপর হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এটা অবশ্যই আমার মানে জানানো দরকার। আমরা কি সবাই দেখছি? H1 H2, হ্যাঁ এই যে H2 এটা হচ্ছে আমাদের H2 এর ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের H2 এটা হচ্ছে H3। আমাদের ট্যাগগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু সাইজ H1 সবচেয়ে বড় মানে হাই সাইজ প্রোভাইড করে এবং H2 তার চেয়ে একটু ছোট, H3 তার চেয়ে একটু ছোট, তারপর H4 মানে ক্রমান্বয়ে ছোটোভাবে যাবে, H4 পর্যন্ত আছে, তারপরে H5 তারপরে H6 ঠিক আছে। এই যে আমাদের কিন্তু ট্যাগ H1 থেকে শুরু, আপনি একটু মনে রাখবেন ভালো করে, H1 থেকে H5 এগুলো যদি আপনারা একটু নোট করে রাখেন একবার খাতার মধ্যে একটু থাকলো যে H এর মধ্যে আমার H6 পর্যন্ত আছে, জাস্ট একটু লিখে রাখেন না, দেখবেন যে আপনার কোনো সময় আর ভুলবেন না। তারপরে গেল পি ট্যাগ, হ্যাঁ এই যে পি ট্যাগের মধ্যে কখনোই P1 দেওয়া যাবে না, P1 না পি শুধু, ঠিক আছে। পি ট্যাগের মধ্যে পি হবে, এখানে P1 হবে না, সে কিন্তু বারবার একই ভুল করছে, এই ভুলটা করা যাবে না। তো এই ট্যাগগুলো এই জন্য মনে রাখতে হবে। আরেকটা বিষয়, এখানে আমার যে স্ট্যান্ডার্ড ফলো করা আছে, যেমন হচ্ছে ডক টাইপ HTML, মানে এটা কি আমাদের এই যে জিনিসটা যদি আমি একটু লিখে রাখতাম যে এটা আমাদের ভার্সন HTML5, সে কিন্তু তার মনে আছে, সে বলতে পারছে, কারণ হচ্ছে আমি একটা জিনিস শিখতেছি এর পূর্বার ওয়েতে, এবং HTML এই ট্যাগটা দ্বারা আমরা ব্রাউজারে মানে করেন যে ওয়েবে যাতে আমরা শো করে, এবং এই যে এখানে টাইটেল দ্বারা আমরা এই লেখাটা দেখি ব্রাউজারে, এই যে টাইটেল আওয়ার ওয়েবসাইট, এটাকে বলা হয় টাইটেল। তার টাইটেল বানান কি TITLE, এটা হচ্ছে যে একটু মনে তো অবশ্যই রাখতে হবে, নাহলে আমরা কিভাবে করব, কারণ টাইটেল বানামে যদি আমি ভুল করে বসি আমার কিন্তু ওখানে টাইটেল আর শো করবে না, ঠিক আছে। আমাদের ট্যাগ ভুল করা যাবে না। যেমন হচ্ছে স্টাইল STYLE, স্টাইল কি আমরা স্টাইল দিয়ে ডিজাইনটা করি, আমাদের যদি মনে থাকে যে আমরা ডিজাইনের জন্য স্টাইল ইউজ করি, এটা যদি আমাদের নোট থাকে তাহলে কিন্তু আমাদের কখনোই ভুল হচ্ছে না স্যার। তো এখন আবার বডির মধ্যে আমরা কি করি, বডির মধ্যে আমরা হোল ফাংশনালিটিস কাজগুলো আমরা করে থাকি বডির মধ্যে। এই যে যে সিস্টেমগুলো আছে, যখন আমরা এদের মনে থাকবে তখন ওই যে উনি যে ভুলটা করে এটা আর হবে না, ঠিক আছে। ভুল করতে করতে শিখে, ভুল করলে যে মানে এটা সমস্যা এটা না, কিন্তু একটা ভুল যখন আমরা শিখে বলবো এটা বারবার করা যাবে না। আমরা একটা জিনিস শিখলে ওটা নোট করে রাখবো, ঠিক আছে, যাতে আমার সেকেন্ড টাইম আর ওই ভুলটা করি, কারণ এখানে কিন্তু হিউজ জিনিস শেখার আছে স্যার, এবং সবাইকে উদ্দেশ্য করে বলছি এখানে অনেক জিনিস শেখার আছে। যদি আমি পিছনের জিনিসই বারবার শিখতে যাই তাহলে কিন্তু আমি লাইফে আগাইতে পারবো না, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আমি যদি ছোট হ্যান্ড রাইটিং রাখি, এটাতে আমার এই ট্যাগও ভুল হচ্ছে না, বাসায় যে আমি 10 মিনিট দেখবো আমার সবসময় মনে থাকবে এটা, এখানে যাওয়ার পরে বাসায় যদি কেউ 10 মিনিট দেখে এটা, ইনশাল্লাহ তার আর কোনো সমস্যা হবে না, এটা আমি শিওর বলে দিতে পারি যে কারো কোনো সমস্যা হবে না। কি কষ্ট হচ্ছে খুব? তাহলে সবাই একটু রেস্ট নেই নাকি, 5 মিনিট রেস্ট নিবো? 45 বেজে গেছে না, রেস্টের সুযোগ নাই, এটা হচ্ছে যে 50 মিনিটের পরে একটা গ্যাপ দিলে আপনাদের মনে সুবিধা হয়, অবশ্যই দেওয়া হবে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। তো যাতে আপনারা 10টা মিনিট অন্তত একটু ফ্রেশ হইতে পারেন, অথবা আপনারা যদি পানি নিয়ে আসেন পানি খেতে পারেন 10 মিনিটে, হ্যাঁ চাও খেয়ে আসা যাবে, কোনো ব্যাপার না। এটা অবশ্যই মানে একটা ভালো হয়, কারণ কি আপনি একটানা একভাবে কাজ করে আগাতে পারবেন না। আমি চাই যে আপনারা আমার কাছ থেকে গল্প করবেন, শুনবেন, শিখবেন, রিল্যাক্স, কোনো প্রেশার নাই। যখন আপনারা ধরতে পারবেন তখনই আমি কিন্তু আপনাদের অনেক বেশি কিছু শিখাই দেবো, টাস্ক করে দেবো, যে হ্যাঁ না টাস্ক দিব, এটা করেন, এটা করেন। আপনারা এই অ্যাক্টিভিটিস যখন আপনাদের পজিটিভ আসবে, এখন পর্যন্ত আপনারা এখানে ঢুকছেন, প্রবেশ করছেন, বাট অ্যাক্টিভিটিসের ভিতরে যান নাই, তখন কিন্তু ওই মজাটা আপনারা পাচ্ছেন না। যখন আমি একটা স্যালারি ইনকাম করে আমার ফ্যামিলিতে যখন আমি একটু করে দিব, তারা আমার কিন্তু এই যাবত ইনভেস্টমেন্ট করছে, প্রত্যেকে আপনাদের প্রত্যেকের বাবা মা আছে, ভাই বোন আছে, আপনারা যখন এই বয়সে ইনকাম করে আপনারা যদি ফ্যামিলিতে দেন, অন্তপক্ষে স্যারে তো আগের তো ইনকাম করছে, আর যারা আমরা যারা ধরেন স্টুডেন্ট না, আপনারা যারা এরা যখন ধরেন এই বয়সেই অনার্সে পড়ছেন, একটু খেয়াল করেন, যখন আপনারা পড়ছেন এটা শোনার দরকার এই কারণে, বাবা মারে যখন আপনারা অন্তপক্ষে 500 টাকা হোক 200 টাকা হোক ইনকাম করে যখন বাবা মারে কিছু কিনে দেবেন, তখন বাবা মার যে একটা ফিলিংস বা অনুভূতি তখন বুঝবেন আপনারা এটা কেমন। এখন করছেন না, 1 বছর লেগে থাকেন, আপনার রেজাল্ট আসবে, আপনি আর্ন করবেন, গ্রান্টেড আর্ন করবেনই। কারণ কি,
আপনি যদি লেগে থাকেন, একটা শর্ত লেগে থাকতে হবে, ঠিক আছে, আর নোট ফলো করতে হবে লাইফে। আমি কি করছি, আমি যখন লারাবেল পিএসপি এগুলো শিখছি, আমি কিন্তু ওই যে আমার একটা নোট আছে, ওই নোটটা কিন্তু আমি লিখে রাখছি। একটা জিনিস শিখবো, আমি এটা বারবার শিখবো না, আমি নোট করে রাখছি। যেমন হচ্ছে আমার সেট আপ থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু আমি নোট করি। এখন কিন্তু আমি একটা জিনিস চাইলে তাড়াতাড়ি করে দিতে পারি, চাইলে বুঝে শুনে করে দিতে পারি। সফটওয়্যার কিন্তু তাড়াহুড়ার কাজ না, সফটওয়্যার কাজ হচ্ছে মেধা এবং বোঝার কাজ। আপনি চিন্তা করবেন 60%, ঠিক আছে, আর হলো 30% অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, আর 30% হয়েছে, আর 10% কি হয়েছে জানেন, আপনি যে বুঝে বুঝে করতেছেন, এই রেজাল্টটা আপনি তখন দেখবেন, ভালো লাগবে, ঠিক আছে। আর এখান থেকে যখন আপনি ধরেন 2000 টাকা ইনকাম করবেন, ফার্স্ট ইনকাম অন্তপক্ষে ফ্যামিলির বাবা মার হোক অন্তপক্ষে কিছু একটা দিবেন, তখন কি হবে, আপনাদের একটা অন্যরকম ভালো লাগা হবে। আমি মনে করি যে এখান থেকে আপনারা 20,000, 30,000, 40,000, শুরু থেকে 10,000 করেন, 2,000 করেন, বাসায় বসে যদি 2,000 ইনকাম করতে পারেন, এটা তো মনে হয় যে একটু হাত খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে একটা হাত খরচ হওয়ার সুযোগ রয়েছে, অনেক বাবা মাই কিন্তু চায় না, এই তোমার করার দরকার নাই, তুমি কি করবা, আমার বিজনেস দেখবা, এই করবা, সে করবা। যারা খুব বড় লোক, একটা কি, বাবা মা যেটা রিসিভ করছে এটা তার অর্জন, এটা আপনার অর্জন না, কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু বিষয়। আমার কাছে যেটা মনে হয়, এক একজনের কিন্তু এক এক কিছু মনে হয়। স্যার কি বলেন, যেহেতু আপনি একজন শিক্ষক মানুষ, বাবা মা বাবা মার জায়গায়, আপনারা আপনাদের জায়গায়, বাবা মার জন্য কিন্তু আপনার একটা দায়িত্ব রয়েছে কিছু করার, এবং আপনারা চাইলে করতে পারবেন। এখানে কিন্তু আপনি ডেভেলপমেন্ট চাইবেন, মানে কি, বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে টপ একটা সাবজেক্টের মধ্যে কিন্তু ঢুকে গেছেন আপনারা। ইভেন এখান থেকে কেউ কেউ আছে যে যারা মান্থলি এত টাকা ইনকাম করে যেগুলো আপনার আমার ধারণার বাইরে। গুগল ইসের কথা বাদে দিলাম, বাংলাদেশে থেকে করছে কিন্তু, এবং আপনারা করবেন ফ্রিল্যান্সিং করে। তারপর হচ্ছে আপনি কিন্তু মনে করেন যে এখানে জব করবেন না একটা জায়গায়, ধর আমি জব করছি, আপনারা করবেন, করার পরে পাশাপাশি ফ্রিল্যান্সিং করে পাশাপাশি আরও 50 ইনকাম করতে পারবেন, 20 ইনকাম করলেন, 30 ইনকাম করেন, আপনার ফ্যামিলি কিন্তু দিব্যে আরও চলছে, আপনি সৎ পথে ইনকাম করতে পারতেছেন। এর চেয়ে আর মনে হয় যে আপনি যদি রাতে সৎ পথে ইনকাম করে যদি ঘুমাইতে পারেন শান্তি মতো, এর স্যার কিছু আছে? আমার মনে হয় যে এর চেয়ে কিছু নাই। আমি ঘুরতে পারতেছি বাইরের দেশে, আমি দেশে ঘুরতে পারতেছি, কারণ মানি থাকলে তো আপনার সবই হচ্ছে। আপনি ধর্মকর্ম করছেন, আপনি প্রপার হইতে কাজ করছেন, আপনি আপনার মতো স্বাধীনভাবে কাজ করতে পারছেন, এর চেয়ে তো বড় পাওয়ার নাই, তাই তো। আজকে আমি আসলে বেশি আর প্রেশার দিব না, এই যে যে জিনিসটা করছি। আপনারা কি করবেন, আমি আসলে টাস্ক আপনাদের গ্রুপের সাথে আমি অ্যাড হই। আজকের ক্লাসটা আমি আসলে কোনো টাস্কের মধ্যে আর যাচ্ছি না, কারণ এখানে আমি এই জন্য একটু টাস্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আজকের ক্লাস যেহেতু এই করছে আপনার কাছে, আমি আসলে পার্সোনালি ওভাবে আমি জাজ করার কিছু না, তারপর আমি বলবো যে পিছন থেকে আপনি একটু দাঁড়ান, যে আপনার কাছে আসলে কেমন মনে হয়েছে। মানে আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি আজকে ক্লাস করছেন, ইভেন ফিউচারে আপনার কতটুকু আপনি মানে উৎসাহ পাচ্ছেন এই বিষয়ে। আমি থাকবো না, আরেকজন শিখাবে, আরেকজন না থাকবে আরেকজন শিখবে, বানাস ইস্যু শিখবেন, ওটা বিষয় না। বিষয় হচ্ছে আপনার ফোকাস, ঠিক আছে, আপনার ফোকাস কত দূর, আপনার ফোকাস কত দূর, আপনি কত দূর মানে কত দূর পর্যন্ত যেতে চাচ্ছেন, আর কিভাবে কি আপনি এখানে শিখে কি মানে শিখতে পারছেন কত দূর, বা মনে হয় যে শিখতে পারবেন কিনা। জি, জি, অনেক দূর যাওয়ার বলতে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে কেরিয়ার করার আউটসোর্সিং এ কাজ করবেন, পড়াশোনা করেন, আপনি জব করবেন মেনে নিয়ে, পাশাপাশি আমি আউটসোর্সিং করব। ওকে, ভেরি গুড। আর আপনার কি মনে হয় যে এখান থেকে আপনি শিখতে পারবেন ক্লাস করে, এটা কনফিডেন্স আছে? অবশ্যই, কারণ কি আপনার বিলিভ রাখতে হবে, আমার শিখতে হবে। টিচার তো অনেক কিছুই শিখাবে, শিক্ষাটা কিন্তু মেইন আপনাদের উপর। আমি কিন্তু মনে করেন আপনাদের শিখাই মানে বলে দিতে পারবো, শিখাইতে পারবো, কিন্তু মেইন শিক্ষা কিন্তু আপনাদের উপর। হয়তো আমি যদি বেশি প্রেশার দিই আপনাদের লাগবে, বেশি স্লো করলে আপনাদের ক্ষতি হবে। আমি চাইবো যে আপনার সাথে বলে যে আর আপনাদের আরও একটু স্পিডে গেলে ভালো হয়, এটা আমাদের বলবেন, ঠিক আছে। ঠিক আছে, তো ধন্যবাদ, বসেন। তারপরে আপনার বলেন। মানে কেরিয়ার করার ইচ্ছা এখানে, তাহলে আপনার কেরিয়ারে যদি গড়ার ইচ্ছা থাকে, সেহেতু আপনার কিন্তু মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্টে ভালোভাবে শিখতে হবে, আপনি অনেক কিছু মানে শিখতে পারবেন, এবং আউটসোর্সিং যাতে করতে পারেন বাসায় বসে। অ্যাটলিস্ট আমি মনে করি যে আপনি 50,000 ইনকাম করেন বাসায় বসে, বাংলাদেশে তো মোটামুটি চলে 50,000, চলে না? চাইলে কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখও ইনকাম করা সম্ভব। ওই যে আমি একটা বললাম, একটা মেয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সে মানে করেন অনার্স ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় 80,000, 65, 80 এরকম করে ইনকাম করছে। সে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে, এই জুলাই মাস হলে তার হচ্ছে 2 বছর পূর্ণ হবে। তাহলে একটা মেয়ে মানুষ হয়ে সে যদি পারে এটা করতে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো আরও পারা উচিত, ছেলে মানুষ, আমরা আরও পরিশ্রম হার্ড ওয়ার্কিং করা উচিত। আচ্ছা ঠিক আছে, বসেন।
আচ্ছা 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 আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা আপনার কথাটা মানে খুবই ভালো মনে হয়েছে যে গুছালো ভাবে বলছেন যে আমি মেরিন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো আমার কথা হচ্ছে যে আমি জব করব না, পাশাপাশি আমি নিজে কাজ করব। আপনি কিন্তু এখানে ওয়েব ডেভেলপমেন্ট নিজে শিখবেন না, শেখার পর আপনি অনেক কিছু শিখতে পারবেন। অনেক সেক্টর আছে যে কাজে যাতে বাসায় বসে 2 লাখ 3 লাখ টাকাও আর্ন করা সম্ভব, কিন্তু সম্ভব তখন কিন্তু আপনার ফ্যামিলি যখন আপনি দেখবেন যে বাসায় বসে ওই ছেলে আমার এত টাকা মানে ইনকাম করছে, তখন কিন্তু কিন্তু আপনার ডেডিকেশন থাকতে হবে। এবং হচ্ছে যে বললেন যে কালকে থেকে আমি শিখিনি, আজকে শিখতে পারছি বা শিখবো, আমার এই আগ্রহটা আছে। আমি মনে করি আপনি কিছুই শিখেন নাই, আমার মনে করি এর মধ্যে অনেক উৎসাহ পেয়ে গেছেন, অনেক কিছু শিখে ফেলছেন। ঠিক আছে, শেখার জায়গায় জিরো থাকে মানে কি, আমি কিছু দেখাই নাই তার মানে এটা না যে আমি কিছু শিখি না। আপনি যে নলেজগুলো নিচ্ছেন এটা কিন্তু লাইফে একটা বড় পাওয়ার। আমি আপনাকে কিন্তু শুরুতে একটা কথা বলছি যে আমার ইউনিভার্সিটি লাইফ একটা টিচারের ভালো মানে মানে স্পিচের কারণে আমার কিন্তু লাইফ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ইভেন হচ্ছে আমি কিন্তু খুব স্লো মোশন আগাচ্ছিলাম, তারপরে ভাবলাম না লাইফে তো এভাবে আগানো যাবে না, এভাবে করতে হবে করতে হবে। আপনার কিন্তু আমি যতটুকুটা শেখাবো তার চেয়ে বেশি স্পিডটা আপনার থাকতে হবে। ঠিক আছে, আপনার কথা খুবই গুছানো এবং গুছিয়েই বলতে হবে। সবসময় এটাতে আপনার লাইফে কিন্তু আমার না আপনার অনেক কাজে দেবে, অন্য সেক্টরে গেলেও আপনার কাজে লাগবে। ঠিক আছে স্যার, একটু হ্যাঁ কষ্ট করে বলবেন কিছু। অ্যারাবিক, ওয়াও, ওকে ওকে, জি 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 জি, ওকে ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টক। ওকে ওকে, ওকে ওকে, ভেরি গুড, ওকে ও মানে আপনি গাইড করবেন জাস্ট যে আইটি থেকে আপনি প্রত্যেকটা স্কুলকে যে যে না এখানে ভালো কিছু করা সম্ভব, তোমরাও করো, এবং ইন্সপায়ার করবে তারাও যাতে করে। খুবই একটা ভালো আইডিয়া, এবং হচ্ছে যে আপনারা যেটা এই যে উদ্যোগটা নিচ্ছেন এটা আসলে মানে করে খুবই ভালো। কারণ স্টুডেন্ট আসলে যে বাংলাদেশটা দেখেন এখন কিন্তু ভারতের থেকেও মানে আপনার অর্থনৈতিক সেক্টরে আগাই যাচ্ছে। তাহলে আমরা কিন্তু অনেক আগাচ্ছি কিসে জানেন, এটা হচ্ছে একটা হলো যারা বিদেশে থাকে তাদের একটা রেমিটেন্সের টাকা, আর হচ্ছে আমাদের কিন্তু সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে, এটা কি আমরা জানি? ফ্রিল্যান্সিং থেকে কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর ভালো টাকা আসছে, এটা কিন্তু আপনার হ্যাঁ ফ্রিল্যান্সিং থেকে। তাহলে এই যে যে একটা বিষয় এটা মনে করেন যে 3 লাখ, কেউ 17 লাখ টাকা ইনকাম করছে, এটা কি আমরা বুঝতে পারি এক মাসে? কারণ কি কিভাবে করে জানেন, মানুষের কিন্তু একটা পলিসি থাকে। এই যে এখানে বিজনেস করছে যার প্রতিষ্ঠান আমাদের, হ্যাঁ আমাদের স্যার এমডি স্যার, তো এখন বিষয়টা হচ্ছে উনি কিন্তু একটা জিনিস ফলো করে। উনি কি নিজে কাজ করছে? কাজ করতেছে না, কিন্তু উনি করাচ্ছে, উনি কোন ওয়েতে গেলে সে কিন্তু ভালো লাইফে কিন্তু সেটেলমেন্টে গেছে। শুধু উনি না, দেখেন একটা বাংলাদেশে পাঠাও অ্যাপস করে কয়েকজন, 4 জন ফ্রেন্ড মিলে করছে, করার পরে কিন্তু ওরা শুধু একটা অ্যাপস করছে, ওখান থেকে একটা রেফারেল কমিশন নেয়। রেফারেল কমিশন কি, তারা পরিশ্রম করছে না, আমাদের অ্যাপস নিছো তোমরা আমাদের একটা সুবিধা দেবা, এটা কিন্তু সে সৎ পথেই করছে, আমি আমি মনে করি, বা আপনারা যারা আছেন সবাই তো বুঝতেছেন। সেটা দিয়ে কিন্তু তারা এখন অনেক কোটি কোটি টাকার মালিক। এখন দেখেন আমি চাকরি করে আমি এক জায়গায় বসে আছি, একটা শিখতেছি, একটা জিনিস শিখছি, শেখার পরে কি হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছি। কিন্তু এই যে যদি আপনি বিজনেস করেন, বা বিজনেস বলতে এই যে যে কিছু ফ্রিল্যান্সিং বা এই ধরনের চিন্তা ভাবনা করেন, কারো উপর ডিপেন্ডেন্সি নাই, ভালো আর্ন করতে পারতেছি, ভালো কিছু করছি, ঠিক না? তো জি জি, এটা কিসের? হুম হুম, ওকে, জি জি জি, ওকে ওকে,
হ্যাঁ 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 ভালো আর্নের সুযোগ থাকে পাশাপাশি এক্স্যাক্টলি খুবই ভালো আইডিয়া তার স্যার স্যার আরেকটা বিষয় কি আপনারা কিন্তু এই যে মনে করেন যে এখানে শিখতে আসছেন তো এখন মনে করেন আমি কিন্তু আপনাদের থেকে অনেক কিছু শিখতেছি কি শিখতেছি যে এই যে শেখার কিন্তু কোনো শেষ নাই আমি কিন্তু আপনাদের কাছ থেকেও শিখতেছি যেমন আপনাদের নতুন নতুন আইডিয়া আমি আরও কিছু শিখবো আপনারাও শিখবেন এখন ব্যাপার হয়েছে কারো শেখানোর মানে একটা ধরন হচ্ছে এক এক রকম কারোটা এক এক রকম থাকে তবে বোঝার ব্যাপারটা হচ্ছে আপনাদের অনেক শিক্ষকই আছে যারা হচ্ছে পারে বুঝে বা অনেক থাকে তো এখন আপনাদের কি মনে হয় যেখান থেকে শিখতে পারছেন কিছু বা পারবেন ইনশাল্লাহ পারবেন কনফিডেন্স আছে ইনশাল্লাহ যদি আমার বিষয় না বিষয়টা হচ্ছে কনফিডেন্স হোক যে টিচার শেখাক আপনার কনফিডেন্স হচ্ছে আপনাকে গ্রো করে দিবে ঠিক আছে আপনার আগ্রহটা আপনাকে আগ্রহ হলো আপনার বিশ্বাস রাখতে হবে আমি পারবো কারণ হচ্ছে সবাই পারে তাই আমি পারবো না কেন ঠিক আছে আপনি যদি এই বিশ্বাসটা থাকে অবশ্যই পারবেন আর কিচ্ছু দরকার নাই লাইফে ইন্সপায়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউট বা একটা মানুষ একটা যে কোনো পার্সন সে নিজের ফ্যামিলি মেম্বার হতে পারে সেই ইন্সপিরেশনের কারণে সে অনেক দূর যেতে পারে আর আমি চাই যে এখানে যে কজন শিখবেন অন্তপক্ষে একটা ভালো জায়গায় যান এটা হচ্ছে কারণ আমি শিখাই এখন আমার আপনার যদি ভালো পজিশনে না যান সেখানে আমার ব্যর্থতা লাইফে তো এখন ঠিক আছে স্যার আপনি অনেক করছেন আর টাইমটা হয়ে গেছে একটু শর্টলি সবাই বলবে ঠিক আছে ধন্যবাদ স্যার বসেন আপনারা একটু শর্টলি মানে 2 মিনিট এক মিনিটের মধ্যে বলে ফেলেন মানে পারবেন মানে কত আপনার কি মানে কি মানে কেরিয়ার কি নিয়ে করার ইচ্ছা আছে আপনার প্রোগ্রামিং এ তো প্রোগ্রামিং করে হচ্ছে লাইফে মানে এটা কি হচ্ছে অফিশিয়াল জব করতে চান না ফ্রিল্যান্সিং করতে চান নাকি আসলে অ্যাক্টিভিটিস কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার মনে হয় যে এখান থেকে শিখতে পারবেন ইনস্টিটিউট থেকে সম্ভব আর আপনার কি ক্লাস করে কি মনে হয়েছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই একটা জিনিস কি খারাপ হলে বলবেন ভালো হলে বলবেন এটা কারণ কি ডেভেলপ এমন একটা জিনিস প্রতিনিয়ত কিন্তু ডেভেলপ করার সুযোগ আছে আজকে আমি বলছি আপনাদের সামনে ক্লাস নিচ্ছি কালকে যখন আপনাদের সাথে কোঅপারেট আরো বেটার হবে বা আপনারা যখন কাজ করবেন আপনাদেরও কিন্তু সেম আজকে এইটুক করছেন কালকে কিন্তু আরো বেটার বেশি কাজ করতে পারবেন এটা কিন্তু লাইফে একটা বড় বিষয় কারণ কি আপনি যখন আমাকে ফিডব্যাকটা দিবেন আপনি অনেস্টলি দিবেন এই কারণে দিবেন আমার ফিডব্যাকটা হচ্ছে আমার নিজেকে ডেভেলপ করার জন্য নট আপনাদেরকে আপনাদের আসলে এনে কোনো আসলে বেনিফিট নাই আপনি আমাকে ভালো বললেন খারাপ বললেন ওটা বিষয় আপনি যদি অনেস্টলি কোনো একটা স্পিকিং আমাকে মানে একটা নিউজ দেন সেটা হচ্ছে আমার জন্য বেটার ঠিক আছে ঠিক বসেন আপনার কি কি মনে হয়েছে আপনি তো অবশ্যই সিএসসির একজন স্টুডেন্ট ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছেন খুবই ভালো হুম, হুম, হুম। মানে আচ্ছা আচ্ছা কমিউনিকেশনটা ভালো হচ্ছে না ওকে ওকে আগাই যান প্রোগ্রামিং হ্যাঁ 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 এক্সপিরিয়েন্সটা তবে এই যে আপনি একটা কথা বলছেন না যেমন হয়েছে আমি বললাম আমি কিন্তু প্রত্যেকের থেকে শিখি স্যার একটু শুনেন বিষয়টা হচ্ছে সে কিন্তু ইউনিভার্সিটিতে পড়তেছে সিএসসিতে আপনার কিন্তু কেউ সিএসসি ব্যাকগ্রাউন্ড না হতাশ হওয়ার কিছু নাই সেও তো কেবলই শুরু করছে আপনারাও কেবলই শুরু করছেন অসুবিধা তো নাই কিন্তু ব্যাপার হচ্ছে সে কিন্তু মনে করেন যে ইনস্টিটিউটে শিখবে এখানে শিখবে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন হয়েছে কি এই যে আমার এইচটিএমএল শিখতে হবে সিএসসি আমি বুঝতামই না কোর্স আউটলাইন এইটা আছে আচ্ছা শিখি তখন কিন্তু আমি গিয়ে দেখতেছি এটা আমার মাথার উপর দিয়ে যেত অনেক সময় এরকম হয়েছে কিন্তু যখন আপনি এখান থেকে শিখবেন রিয়েল টাইম এক্সপিরিয়েন্স একটা এমন একটা জিনিস যেটা মানুষকে কখনো বোঝানো যাবে না আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা টিমে কাজ করবেন সেটা কতটুক কি এটা তখন বুঝবেন আর আপনি একটা ইউনিভার্সিটি থেকে ফ্রেশার বের হয়ে জব পাবেন না কেন পাবেন না জানেন ফ্রেশার বাংলাদেশ অভাব নাই সবাই চাই এক্সপিরিয়েন্স লোক নিতে চায় ঠিক আছে আর আপনি যদি এখানে একটা মানে করেন যে ভালো একটা ডেভেলপমেন্ট শিখে যান আপনি কিন্তু ওদের সাথে আপনাদের যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আগাই যাবেন এটা 100% আগাবেন এবং আপনার কিন্তু এখান থেকে এটা শিক্ষা হবে যে আমি এইটুকু শিখছি না আমার আরও শিখতে হবে তখন কিন্তু আপনি একটা এখন কিন্তু আপনি ফ্রন্ট এন্ড দেখতেছেন এরপর আপনার ব্যাক এন্ড আছে ফ্রন্ট এন্ড সামলাবেন ব্যাক এন্ড সামলাবেন সব কিছু সামলাবেন তখন কিন্তু আপনার ফুল স্ট্যাক একটা ডেভেলপার হবেন যখন একটা ফুল স্ট্যাক ডেভেলপার আপনি একটা ফাইবার থেকে একটা কাজ দিবেন ওখানে অবভিয়াসলি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ
$1000 $500 $1000 তো বুঝে নেই কত টাকা, 80-82 হাজার টাকা। 80-82 হাজার টাকা আপনি এক মাস করে বসেই করে দেন, 15 দিন চাইলে করে দিতে পারেন। আপনি যদি এক্সপিরিয়েন্সড লোক হন আপনি চাইলে এটা 15 দিনে করে দিতে পারেন। 15 দিনে 80-82 হাজার, ওয়াও। আপনি যদি দুইটা কাজ দেন বা টিমে করান, আপনি টিমে তাদেরকে কম কম স্যালারি দেন, মানে কম বলতে 80 না দেন, আপনার একটা অ্যাভারেজে 40 দেন 30 দেন, দেওয়ার পরে আপনি নিজে কাজ নেন, নিয়ে আবার করান, এটা কিন্তু আপনার হিউজ। কারণ আপনি যখন আপনি একটা কাজ করবেন ওরা রিভিউ দেয়, হ্যাঁ আমার এই রিভিউ এই ভালো। আপনি যদি একটা ক্লায়েন্ট ভালোভাবে করেন সে কিন্তু অনেক কাজ দিয়ে ফেলে আপনাকে, আপনাকে দিয়েই করাবে। ওয়ার্ল্ডে অনেক কাজ পড়ে আছে, কিন্তু আমরা কি বলি চাকরি নাই। ওয়ার্ল্ড কি বলে জানেন, যে ভালো ডেভেলপার নেই। মজার বিষয় না, তারা ভালো ডেভেলপার চায় কিন্তু, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি, এটার একটা মজার বিষয়, আমার রিয়েল টাইমে একটা এক্সপিরিয়েন্স ছিল। যেমন আমি এক জায়গায় ইন্টারভিউতে গেছি, তো আমার হচ্ছে যে সব ব্যাংকিং সেক্টরের কাজ। এখন পেপাল কার্ড, মাস্টার কার্ড, বিটকয়েন, তারপর হচ্ছে আপনার মানে বিটকয়েন, তারপর হচ্ছে আপনার আছে আরও যেগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডগুলো আছে, সমস্ত মেথড ব্যাংকিং সেক্টরের কাজ আমার করে দিতে হবে। এখন আপনার বলতেছি কি জানেন, যে আপনার 50 থেকে শুরু হয় 5 লাখ থেকে পর্যন্ত স্যালারি, আপনার কত লাগবে? তাহলে আমি এটাকে অ্যামাউন্টটা যে বলবো এত টাকা লাগবে, তারা আমার 70-80 1 লাখ দেওয়ার জন্য প্রস্তুত। বাট বিষয়টা হচ্ছে কি, আমি চাচ্ছি টিম পারফরমেন্সে কাজ করতে। ওদের কিন্তু একটা টাইম শিডিউল বেঁধে দেওয়া থাকে, বুঝতে পেরেছেন? এখন এখানে কিছু গেটওয়ে থাকে যেগুলো আপনার বুঝবেন একটা টাইমে। এই গেটওয়েগুলা, পেমেন্ট গেটওয়েগুলো, ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হয়। কারণ ওই কাজটা আমি ইন্টারন্যাশনাল কার্ডের কাজগুলা তখন আমি সবগুলোর আমি হ্যান্ডেল করি নাই, এক একটা এক এক সিস্টেম হইতে পারে। এখন আমার আজকে যদি কাজ দেয়, আমার যদি 1 মাসের মধ্যে বলে এটা সব কিছু করে দেন, আমার কিন্তু সম্ভব হবে না। তখন আমি বলছিলাম যদি আপনাদের সিনিয়র কেউ থাকে, আমারে আপনি 1 লাখ দরকার নেই, আপনি 20,000 কমাই দেন, কিন্তু একটা টিম হয়েছে আমি কাজ করতে চেয়েছিলাম, তো ওদের টিমও আছে, ব্যাপার হচ্ছে বাসা বসে কাজ করতে হবে, এটা ভাবে হয় না আসলে। আর নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমি বলছি যে দেখেন আমি করব, আমি নিজে নিজে আরও অ্যাপ্লাই করি। তো তখন আমি হলো বিভিন্ন টাস্কের সাথে যুক্ত, এত টাস্কের সাথে যুক্ত থেকে ওই 1 লাখ টাকা স্যালারির কাজ আমি তখন যে করে দিব, বা 1.5 লাখ টাকা চাইলেও তার সমস্যা নাই, মানে ব্যাপার হচ্ছে আমার কাজ চাই, মানে কিন্তু ডেভেলপার নাই। দেখছেন, আপনি যদি এই কাজগুলো করে রাখতে পারতেন, তখন আমি যদি তখন করে রাখতে পারতাম, অবভিয়াসলি আমি কিন্তু তখন ওইগুলোর পাশাপাশিও আমি 1.5 লাখ টাকার স্যালারি বা 2 লাখ টাকা চাইলেও তারা আমার দেয়, 5 লাখ পর্যন্ত তাদের মানে আছেই। যে বাংলাদেশে কিন্তু করছে, তারা কিন্তু ফ্রিল্যান্সিং করছে, বড় টিম হয়ে গেছে। এই যে আপনারা এখানে করতেছেন না একটা গ্রুপ, চাইলে এরা মিলে সবাই মিলে গ্রুপ কাজ করেন, সবাই মিলে একটা আইডিয়া বের করেন, একটা ভালো কিছু করবেন, কোনো ব্যাপার না, তো হয়ে যাবে। এই যে আজকে দেখতেছেন না, আজকে সবাই এরকম, একদিন দেখবেন সবাই এক হয়ে গেছেন, ভালো কিছু করতেছেন, এইখান থেকে একটা টিম করে নিজেরা কোম্পানি দিয়ে ফেলতে পারবেন। স্বপ্ন বড় দেখতে হবে, স্বপ্ন নট এতটুকু। আমি কিন্তু এই বয়সে, মানে এর আগে আরো আমি বললাম না, আমি 1 বছর জব করছি, মানে 1.5 বছর জব করার পর জব ছেড়ে দিয়া আমি নিজে কোম্পানি করতে গিয়ে আমি মনে করেন যে করোনার কারণে আমি ইউপিসি এ পড়ছি। পরে আমি আর এখানেও মাথার মধ্যে প্ল্যান আছে, আমার করাই আছে সব কিছু। পরে আবার আমি জবে মানে মুভ করেছি, এই কারণে করেছি যে আমার আরও এক্সপিরিয়েন্স দরকার লাইফে। কারণ কি, আপনি যখন একটা জিনিস করবেন আপনার মোস্ট মানে একদম হাই লেভেলেরই না গেলে কিন্তু আপনি এটা সাকসেস করতে পারবেন না। আর আপনি শিখছেন টিম পারফরমেন্স একটা বিশাল ইম্প্যাক্ট করে লাইফে। সো এখানে অনেক টাইম হয়ে গেছে, 5টা 5 বাজে, আর আপনাদের বাসায় যেতে হবে। তবে আমি সবার সুস্বাস্থ্য এবং মানে খুব ভালো কিছু কামনা করছি, যে এরা সবাই ভালো মতো ডেভেলপ শিখবেন, এবং সবচেয়ে বেশি হচ্ছে সুস্থ থাকা, লাইফটাকে সাজাবেন। আমি এইভাবে আগাবো, নোট একটা বড় জিনিস স্যার, এরপর থেকে সবাই আমি নেক্সট ক্লাসে নোট দেখতে চাই। আর আমি এনশোর করার চেষ্টা করবো যাতে পিসিগুলো ভালো থাকে, আর আপনারা পার্সোনাল ল্যাপটপটা একটু ক্যারি করবেন, কষ্ট হলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।